হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি শেষ হলো ব্যান 10 আলটিমেট এলিয়েন, যার শেষে আজমেত ব্যানকে একটি নতুন ইমপ্রুভ অমনিটেক্স দিয়েছিল, আর এখান থেকে শুরু হয় ব্যান 10 অমনিভার্স। কিন্তু এই নতুন সিরিজে ব্যান 10 এর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। নতুন এলিয়েন, নতুন আর্ট স্টাইল, নতুন পার্টনার আর নতুন অ্যাডভেঞ্চার। তো আমাদের আজকের ভিডিওতে আমরা বর্তমান ব্যান 10 ওয়ার্ল্ডের পরিবর্তন আর ম্যালওয়্যারের স্টোরিটা কভার করতে যাচ্ছি। আপনারা অনেকেই হয়তো এটা দেখে রেখেছেন, কিন্তু আমি শুধু সিরিজের যে মেইন স্টোরি আছে সেটাই কভার করব। তো চলুন শুরু করি আর একসাথে এনজয় করি। সো অমনিভার্সেস শুরু হয় অতীতের একটি সিন দেখিয়ে, যেখানে একটি নতুন চেহারা ম্যালওয়্যার আর ব্যান ফাইট করছিল। সিন শিফট হয় 5 বছর পর বর্তমানে, যেখানে ব্যান, গোয়েন, কেভিন তিনজন একসাথে জম্বোজের পিছা করছিল, যেমনটা তারা তিনজন সব সময় করে, এলিয়েনদেরকে ধরে ইউনিভার্সের পুলিশ প্লামারদের হাতে তুলে দেওয়া। তখনই হঠাৎ করে গোয়েন আর কেভিন ব্যানকে বলে তারা আর একসাথে কাজ করতে পারবে না, যা শুনে ব্যান ভাবে ওরা মজা করছে, সে এটা বিশ্বাস করতে পারে না। কেভিন বলে গোয়েন একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আর কেভিন একটি চাকরি পেয়েছে, তো তারা এখন নিজেদের লাইফে ফোকাস করবে। তারা ওকে বোঝায় ছুটি আছে, ভ্যাকেশন আছে, আর যখনই তোমার আমাদের প্রয়োজন হবে আমরা চলে আসব। এটা শুনে ব্যানের মন খারাপ হয়ে পড়লেও তার বন্ধুদের ভবিষ্যতের কথা ভেবে ওদের খুশি মনে বিদায় দিয়ে দেয়। আর এরপর আমাদের সামনে রিভিল হয় পৃথিবীর বর্তমান অবস্থা। ব্যানদের শহর বেলবুডের মাঝখানে এখন আমাদের একটি অফিসিয়াল অ্যাক্টিভ প্লামার বেস তৈরি হয়েছে, যেখানকার ক্যাপ্টেন হচ্ছে গ্র্যাম্পা ম্যাক্স, আর এলিয়েন এবং মানুষরা এখানে প্লামার হিসেবে কাজ করছে। তখনই প্লামার বেজে একটা নোটিফিকেশন আসে, বেলবুডে একটা ধামাকা হয়েছে, আর ব্যান ওখানে দৌড়ে চলে যায়। সেখানে পৌঁছানোর পর দেখা যায় এই ধামাকা একটি এলিয়েনের দোকানে হয়েছে, যার নাম বাকমার। আর আমরা দেখি দূর থেকে হাইবার নামে একটি এলিয়েন ব্যানের উপর নজর রাখছে। এর স্টোরি আমরা এই ভিডিওতে কভার করছি না। এদিকে ব্যান ওই এলিয়েনের থেকে জানতে পারে কিছু চাঁদাবাজ আছে, যাদেরকে চাঁদা না দিতে পারলে ওরা আমাদের অবস্থা করে। ব্যান চলে যায় এরকম একটি এলিয়েনের দোকানে, যেটা শহরের মধ্যে এলিয়েনদের সবচেয়ে বড় দোকান ছিল আর ব্যানের পরিচিত। আর আমাদের সামনে আরো রিভিল হয় এখন বেলবুডের মাটির নিচে এলিয়েনদের পুরো একটি শহর আছে, যেখানে অসংখ্য এলিয়েন একসাথে বসবাস করে। ইনভেস্টিগেশন করতে করতে ব্যান তাদেরকে পেয়ে যায়, যারা দোকানে বম লাগাচ্ছিল। কিন্তু ওদের সাথে ফাইট করার সময় ব্যান বেশি সুবিধা করতে পারছিল না। তখন ব্যানের চেনা সে দোকানদার বলে ওঠে, এই সময় তোমার বন্ধুরা তোমাকে সাহায্য করে, ওরা কোথায়? তখন ওখানে বসে থাকা বিড়ালের মতো একটি লোক বেরিয়ে আসে আর ব্যানকে হেল্প করতে শুরু করে। ব্যান ওর ফাইটিং স্টাইল দেখে ইমপ্রেস হয়ে যায়। এলিয়েনগুলো পালানোর চেষ্টা করছিল, তখনই সে এলিয়েনটি পেছনে না তাকিয়ে তার গান থেকে একটি লেজার নেট ছুড়ে মারে আর ওদের আটকে ফেলে। অ্যান্ড ব্যান আরো ইমপ্রেস, কিন্তু বাইরে সে এটা দেখায় না। অনেক ভালো, কিন্তু এরকম অস্ত্র থাকলে তো এটা যে কেউ করতে পারে। শেলটি তার পরিচয় দেয়, ওর নাম ব্রুক ব্লঙ্কো, আপনার নতুন পার্টনার মাস্টার টেনিসন আমাকে পাঠিয়েছে। ব্যান ওকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, দেখো আমার কোনো পার্টনারের দরকার নেই, গ্র্যাম্পাকে বলে দাও আমি এখন একাই কাজ করতে চাই, দেখো আমি এখানকার সব প্রবলেম ঠিক করে দিয়েছি। আর গ্রুপ 4 দিকে দেখতে শুরু করে। ফাইটের চক্করে ব্যান পুরো দোকানের কি অবস্থা করেছে। যাই হোক, শুধু এই কেসের জন্য তারা দুজন একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। ওই এলিয়েনগুলো থেকে তাদের বসের লোকেশন নেওয়ার পর তারা আন্ডারগ্রাউন্ডে এলিয়েনদের শহরে পৌঁছে যায়। আর দেখা যায় ওদের বস হচ্ছে বিলিয়াক্সের চালা সাইফেন, আর তারা দুজন খুব সহজেই ওকে হারিয়ে প্লামারদের হাতে তুলে দেয়। গ্র্যাম্পা ম্যাক্স ব্যানকে জিজ্ঞেস করে, তো তোমার নতুন পার্টনার কেমন লাগলো? হ্যাঁ, ফাইটে অনেক ভালো, কিন্তু ডায়লগ বাজিতে এখনো কাঁচা আম। আসলে পুরো এপিসোডে ব্যান বরাবরের মতো যখন ডায়লগ মারছিল, ফর এক্সাম্পল আজকে তোমার শেষ দিন, স্যার আমরা ওকে মারতে পারবো না। কালকে সূর্য তুমি দেখবে না। স্যার কালকে সূর্যের কি হবে? আর আমি তোমাদের ভর্তা বানাবো। স্যার পৃথিবীর মানুষরা কি এলিয়েনদের ভর্তা খায়? লাইক ব্রুক ব্যানের সব কথাই সিরিয়াসলি নিচ্ছিল, আর ওর এই ইনোসেন্ট বিহেভিয়ার গুলো তোমার কাছে মজাই লাগবে। তো কাঁচা আমের কথায় আসা যাক। ব্রুক বলে, কাঁচা আম কি ভালো জিনিস? দেখলেন? ম্যাক্স বলে, ব্যান তুমি অনেক বছর ধরে এটা করছো, এখন অন্য কাঁচা আমকে শেখানোর সময়। তখন পেছন থেকে ব্রুক বলে ওঠে, আমি জানি আপনি অনেকক্ষণ ধরে কিছু খাননি। ম্যাজিস্ট্রেট টেনিসন বলল, আপনি চিলি ফ্রাইস পছন্দ করেন, আমাকে জয়েন করবেন? আর চিলি ফ্রাইস দিয়েই ব্যানের পেট থেকে মনের রাস্তা। তো এদিকে আমরা 3টা এলিয়েনকে দেখি, যারা ব্যান আর অ্যাজমেথকে নিয়ে কথা বলছিল। হাড্ডিওয়ালা, যার সাথে একটি কুকুর থাকে, ওর নাম হাইবার। ব্যানের ব্রেনস্টর্মের মতো দেখতে এলিয়েনটির নাম ডক্টর সাইকোবস, আর অন্যটির নাম ম্যালওয়্যার। তারা 3জন কিছু একটা নিয়ে একসাথে কাজ করছে, আর আমরা এই ভিডিওতে এই ম্যালওয়্যারের স্টোরি কভার করতে যাচ্ছি। তো কাহিনী শুরু হয় আজ থেকে 5 বছর আগে অ্যাজমেথের প্ল্যানেট গ্যালবেন প্রাইম থেকে। ম্যাক্স ব্যানকে নিয়ে অ্যাজমেথের কাছে এসেছে, কারণ ব্যানের অমনিটিক্সের কোনো একটা প্রবলেমের কারণে ব্যান এলিয়েন থেকে আর মানুষ হচ্ছে না। তো অ্যাজমেথকে সে এটা ফিক্স করতে বলে, আর অ্যাজমেথ ওকে বলে 3 বছর পরে আসো, আমার হাতে এখন অনেক কাজ। তখনই ব্যান অ্যাজমেথের ল্যাবে ভাঙচুর শুরু করে। ম্যাক্স বলে, দেখলে আমি কিসের উপর দিয়ে যাচ্ছি, এই জন্য আমি 1 সপ্তাহ ধরে ঘুমাতে পারিনি। এবং অ্যাজমেথ একটা ঘুষি মারতে এটা ঠিক হয়ে যায়। আর এত বড় কাজের জন্য সে 3 বছরের সময় চাইছিল।
যাই হোক, ম্যাক্স গোয়েনকে ব্যানের দায়িত্ব দিয়ে অ্যাজমেদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে যায়। এদিকে তখনই আকাশ থেকে একটা মিটিয়রের মতো কিছু একটা এসে ওই প্ল্যানেটের উপর পড়ে। এটা একটা এলিয়েন ছিল। কিছু গ্যালভিন ওকে থামতে বলে, তোমার এখানে আসার অনুমতি নেই। কিন্তু এলিয়েনটি গ্যালভিনটিকে ধরে আর ওর ফ্লাইং স্যুটটিকে অ্যাবজর্ব করে ফেলে এবং এলিয়েনটি এখন নিজের শক্তিতে উঠতে পারছিল। এলিয়েনটা গ্যালভিনদের শহরে ঢুকে ভাঙচুর শুরু করে আর ব্যান যখন এটা দেখে সে ফিডব্যাক নামে একটি এলিয়েন ট্রান্সফর্ম হয় আর এলিয়েনটির সাথে মারামারি করতে চলে যায়। ব্যান গ্যালভিনদের এলিয়েনটির সাথে ফাইট করার জন্য হেল্প করছিল, কিন্তু সে বেশি কিছু একটা করতে পারে না। সে 4 আর্মস হয়েও ট্রাই করে, কিন্তু এলিয়েনটিকে একটি ঘুষি মারে আর ব্যান কয়েকটা ফ্লোর ভেঙে অ্যাজমেথের ল্যাবে পৌঁছে যায়। এলিয়েনটিও সেখানে চলে আসে। অ্যাজমেথ বলে এখনো সময় আসেনি ম্যালওয়্যার। ম্যালওয়্যার বলে তুমি বলেছিলে তুমি আমাকে বাকিদের মতো বানিয়ে দেবে, এতদিন হয়ে গেল। অ্যাজমেথ বলে তোমার সামনে যে মেশিন দেখছো এটা আমি তোমাকে ঠিক করার জন্য তৈরি করছি, কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি। বাট ম্যালওয়্যার অধৈর্য হয়ে উঠেছিল, সে অনেক অপেক্ষা করেছে। সে বলে আমি এটা নিয়ে যাচ্ছি। তখনই অ্যাজমেথের অ্যাসিস্ট্যান্ট অ্যালবিডো বলে ওঠে এটা সেই অ্যালবিডো, তোমার মতো প্রাণী এটা কখনোই ইউজ করতে পারবে না। আর ম্যালওয়্যার ওকেই ধরে নিয়ে যায়। আমার জন্য তুমি এটাকে ইউজ করবে। ম্যালওয়্যার যাওয়ার পর ব্যান্ডার সিদ্ধান্ত নেয় তারা ওর পিছা করবে, কারণ তার কাছে এমন কোনো কিছু নেই যার সাহায্যে সে এই প্ল্যানেটের অরবিটের বাইরে যাবে। ম্যাক্স বলে ভাগ্য ভালো থাকলে আমরা ওকে ধরে ফেলবো। অ্যাজমেথ বলে আমাদের ভাগ্যের দরকার নেই, ও গ্যালভিন বি মুনের দিকে যাচ্ছে। আর ব্যান অ্যাজমেথকে নিয়ে শিপে উঠে পড়ে। তারা 3 জন রওনা দেয় আর গোয়েনকে এখানেই রেখে যায়। অ্যাজমেথ বলতে শুরু করে একটা সময় গ্যালভিন বিও পৃথিবীর চাঁদের মতো ছিল, শুধু পাথর আর ধুলোয় ভরা, আর আমার মতো লোকের জন্য এক্সপেরিমেন্টের পারফেক্ট জায়গা। আর অ্যাজমেথ বলে সে এখানে এমন কিছু করতে চেয়েছিল যাতে এই জায়গাটিও জীবনযাপনের উপযোগী হয়ে যায়, কিন্তু তার এক্সপেরিমেন্টের কারণে ভুলে একটি নতুন স্পিসিসের জন্ম হয়, একটি নতুন প্রজাতি গ্যালভেনিক মেগামর্ক, আমাদের ছোটবেলার আপগ্রেড। আর অ্যাজমেথ মেগামর্কদের দুনিয়া ওদের হাতেই বুঝিয়ে দেয়, তাদের দুনিয়াতে সে ইন্টারফেয়ার করে না। কিন্তু অ্যাজমেথের সফলতার সাথে ব্যর্থতাও ছিল। যখন সে তার গ্যাজেট হ্যালিক্সকে বন্ধ করতে যায় তখনই ম্যালওয়্যারের জন্ম হয়, যেখানে তার স্পিসিসের সবাই অন্য টেকনোলজির নকল করত, ওটাকে আপগ্রেড করত। সেখানে ম্যালওয়্যার ওই টেকনোলজিটাকে অ্যাবসর্ব করে নিত আর নিজেই ওই টেকনোলজি হয়ে যেত। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল ম্যালওয়্যারের মন, ওর মন অন্ধকারে ভরা ছিল। অ্যাজমেথ বলে সে ওকে অনেকবার ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু কিছুতে কোনো লাভ হয়নি। তখনই গোয়েনের একটি হলোগ্রাম সেখানে চলে আসে। ব্যান বলে এমনটা তো নয়, একটা মনস্টার আপনার কাছে বছরের পর বছর সাহায্য চাইছিল আর আপনি ওকে শুধু টাইম দিয়ে যাচ্ছিলেন। অ্যাজমেথ বলে তোমার কোনো ধারণা নেই আমার উপর কত দায়িত্ব থাকে। সে আরো বলে নিজেকে ঠিক করার জন্য ম্যালওয়্যার প্ল্যানেটের যে হিলিক্স আছে ওটার সাথে এই নতুন হিলিক্সকে কানেক্ট করতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে এই হিলিক্স মেশিনটা এখনো কমপ্লিট হয়নি। যদি হালকা একটু ব্যাস কম হয় তাহলে ধামাকা হতে পারে, যার সাথে সাথে এই প্ল্যানেট এবং গ্যালভেন প্রাইমও ধ্বংস হয়ে যাবে। গ্যালভেনদের চাঁদে ল্যান্ড করার পর তারা দেখে ওখানকার যে সাধারণ মেগামর্করা ছিল ওদেরকে ম্যালওয়্যার অ্যাবজর্ব করে নিয়েছে, ওরা সবাই এখন পাথরে পরিণত হয়েছে। অ্যাজমেথ বলে সে ওদের বাঁচাতে পারবে, কিন্তু এটা করতে হলে ব্যানদের ম্যালওয়্যারের সাথে একাই লড়াই করতে হবে। ব্যান হিপ ব্লাস্টে ট্রান্সফর্ম হয় আর গ্র্যান্ডপা ম্যাক্স তার অস্ত্র নিয়ে রেডি। এদিকে আমরা ম্যালওয়্যারকে দেখি যে অ্যালবিডোকে দিয়ে মেশিনটিকে রেডি করছে। তখনই সেখানে ব্যান চলে আসে আর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ম্যালওয়্যার বলে এই আপগ্রেড আমার অধিকার, অ্যাজমেথ আমাকে তুচ্ছ মনে করে, এত বছর ধরে আমাকে ঠিক করার জন্য কিছুই করেনি। এবং ব্যান এখানে ম্যালওয়্যারের দ্বারা ডমিনেট হচ্ছিল। আর সে ব্যানকে যখন একটি জোরদার অ্যাটাক করতে যাবে তখনই সেখানে গ্র্যান্ডপা ম্যাক্স চলে আসে আর ম্যাক্সের এন্টি বরাবর সবসময় পারফেক্ট হয়। যাই হোক, ব্যান আবারও ম্যালওয়্যারের সাথে ফাইট শুরু করে। এদিকে ম্যাক্স অ্যালবিডোকে থামতে বলে। অ্যালবিডো বলে অনেক দেরি হয়ে গেছে, এখন যদি আমি এটা কমপ্লিট না করি তাহলে আমরা সহ পুরো চাঁদটাই ডিস্ট্রয় হয়ে যাবে। তো অ্যালবিডো ওটাকে চালু করে দেয় এবং ওটা চালু হওয়ার সাথে সাথেই ম্যালওয়্যার ওর হাতটিকে লম্বা করে ওটার পাওয়ার অ্যাবসর্ব করতে শুরু করে। এই আশায় হয়তো ওর লাইফ কোড বদলে যাবে। পুরো জায়গাটি আলোয় ভরে যায় আর আলো সরতেই ম্যালওয়্যার ওখানে আর ছিল না। তখন আমাদের অ্যালবিডো মানে ব্যানের অমনিটিক্সের কপি করা পাবলিক এটার ক্রেডিট নিতে শুরু করে। এটা সে করেছে, সে করে কিছু পরিবর্তন করেছে যার ফলে ম্যালওয়্যার শেষ হয়ে গেছে। কিন্তু তখনই ম্যালওয়্যার মাটি থেকে বের হয়ে আসে আর তার পুরো শরীর এখন হলুদ থেকে লালে পরিণত হয়েছে। এটা হচ্ছে ওর আপগ্রেড এবং এটাতে সে খুশিও ছিল। আর যেমন আমরা ব্যান্টেনে দেখি যখন কোনো বিং কোনো পাওয়ার অ্যাবসর্ব করে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে, নিজেকে মহান কিছু ভাবতে শুরু করে। আর ম্যালওয়্যারের সাথেও এটা হয়, সে নিজেকে সুপিরিয়র দাবি করতে শুরু করে। অ্যাজমেথ ভেবেছিল আমার মধ্যে খুঁত আছে, কিন্তু আসল কথা হচ্ছে বাকিরা আমার থেকে দুর্বল। ওরা অন্য জিনিসের নকল করে, ওটাকে আপগ্রেড করে, কিন্তু আমি কারো নকল করি না। আমি যাই ছুঁই তার মালিক হয়ে যাই। আর এখন আমি অ্যাজমেথের সবচেয়ে বড় আবিষ্কার অমনিটিক্সকে নিজের করে নেব।
ম্যালওয়্যার ব্যান্ডকে ধরে অমনিটিক্স অ্যাবজর্ব করার চেষ্টা করছিল, কিন্তু অমনিটিক্সের সিকিউরিটি সিস্টেমের কারণে সে এটা করতে পারে না। ব্যান্ড ট্রান্সফরমেশন ক্যান্সেল করে নেয় আর ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম হয়। আর যেহেতু ম্যালওয়্যারের উপর কোনো ফিজিক্যাল অ্যাটাক ইফেক্ট করতো না, ম্যালওয়্যার যে কোনো কিছুকে অ্যাবজর্ব আর এপার ওপার হতে পারতো, কিন্তু সে খেয়াল করে ডায়মন্ড হেডের সাথে সে এটা করতে পারছে না। তো ব্যানের মাথায় একটা বুদ্ধি আসে, সে ম্যালওয়্যারকেই পুরো ডায়মন্ড ক্রিস্টাল করে বন্দি করে ফেলে, অনেকটা বরফ বানানোর মতো। সিন শিফট হয়, অ্যাজমেথ ব্যান্ডকে বিদায় দিচ্ছিল। তোমাকে ধন্যবাদ ব্যান টেনিসন, আমার পুরো গ্রহকে ধ্বংস না করার জন্য। তো এই ঘটনার কয়েকদিন পরের কাহিনী, মানে আমাদের বর্তমান সময় থেকে 5 বছর পূর্বে। যেমন আমরা জানি ক্যাম্পার ম্যাক্স ব্যান গোয়েনকে নিয়ে বরাবরের মতো জঙ্গলে ক্যাম্পিং করছিল, এবং এরকমই আউট অফ নোওয়্যার জঙ্গলের মাঝখানে ব্যান কারোর সাথে ফাইট করছে, এবং এটা ছিল ম্যালওয়্যার। সে বলে, শেষ অবধি আমি তোমাকে খুঁজে পেলাম ব্যান টেনিসন। মানে ডায়মন্ড হয়ে ম্যালওয়্যার মারা যায়নি। ফাইটের মাঝে হঠাৎই সে ব্যানের অমনিটিক্স ধরে ফেলে এবং ব্যান চিৎকার করে উঠে, ব্যানের ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায় এবং আমরা ম্যালওয়্যারের হাতে ব্যানের ঘড়ির সিম্বল দেখি। এদিকে বর্তমানে হঠাৎই ব্যানের উপর একটি মনস্টার অ্যাটাক করে। ব্যান ফাইটের জন্য হিউম্যাঙ্গাসের হতে চায়, কিন্তু হয়ে যায় স্টিং ফ্লাই, এবং ব্যান মনস্টারটিকে তার লিকুইড দিয়ে আটকে দেয়। বাট তখনই মনস্টারটি তার রূপ বদলে ফেলে এবং ব্যানের মতো অন্য একটি মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায় আর সাথে সাথে নিজেকে মুক্ত করে নেয়। ব্যানকে সেটা কামড়ে ধরে, যার থেকে ব্রুক ওকে উদ্ধার করে। এরপর ব্যান ওয়াইল্ড মার্কে ট্রান্সফর্ম হয় আর মনস্টারটির সাথে ফাইট শুরু করে, এবং আমরা দেখি আবারও দূর থেকে হাইবার ওর উপর নজর রাখছে। আর সে একটি শীষ বাঁচাতেই মনস্টারটি হাইবারের সে কুকুরে পরিণত হয়ে সেখান থেকে চলে যায়। মানে কুকুরটি ব্যানের মতো এলিয়েনে ট্রান্সফর্ম হতে পারে। এখন কথা হলো, হাইবার ব্যানের উপর কেন অ্যাটাক করছে, দূর থেকে কেন নজর রাখছে? ব্যান ব্রুক বুঝতেই পারে না এলিয়েনটি কেন পালিয়ে গেল। তখন ব্যান বলে, আমি অনেক তীব্র শীষের আওয়াজ শুনেছি। তারা গ্র্যান্ডপা ম্যাক্সের কাছে গিয়েও এই রিপোর্ট জানায় তাদের সাথে আজকে কি হয়েছে, এবং আমাদের আবারও 5 বছর আগের একটি কাহিনী দেখানো হয়, যেটা ব্যানের ম্যালওয়্যারের সাথে জঙ্গলে ফাইটের পরের কাহিনী। ম্যালওয়্যার একটি অচেনা গ্রহে ডক্টর সাইকোবস নামে একটি এলিয়েন সায়েন্টিস্টের কাছে এসেছে। আর সে ডক্টর সাইকোবসকে অমনিটিক্সের ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে, তুমি এটা তৈরি করতে পারবে? ডক্টর সাইকোবস বলে, যদিও এটা সম্পূর্ণ না, কিন্তু আমি এটা করতে পারবো। বাট তুমি এটার ব্লুপ্রিন্ট কিভাবে পেলে? ম্যালওয়্যার বলে, আমি এটা অ্যাজমেথের পোষা প্রাণী ব্যান টেনিসনের সাথে লড়াই করার সময় চুরি করেছি। এবং অ্যাজমেথের কথা শুনে ডক্টর সাইকোবস আবল তাবল বলতে শুরু করে। অ্যাজমেথকে সবাই এমনিতেই মাথায় তুলে রেখেছে, ও দুনিয়ার সবচেয়ে স্মার্ট ব্যক্তি, কিন্তু আজকে আমি প্রমাণ করে দেব আমাদের প্রজাতি সবচেয়ে স্মার্ট জাতি। আর আমরা বুঝতে পারি সে অ্যাজমেথকে হিংসা করে। সে আরো বলে, আমি এটা আরো ইমপ্রুভ করে বানাতে পারবো, কিন্তু আমরা এটা ডিএনএ থেকে পাবো। আর তারা তাদের নতুন ঘড়ির জন্য ডিএনএ কালেক্ট করতে হাইবারকে হায়ার করে। আর বর্তমানে কুকুরের গলায় যে গ্যাজেটটা আছে, এটাই হচ্ছে অমনিটিক্সের কপি, যার নাম তারা দিয়েছে নেমিট্রিক্স। তো বর্তমানে এই জন্য হাইবার ব্যানের উপর নজর রাখছে আর মাঝে মাঝে তার কুকুরকে ব্যানের সাথে ফাইট করার জন্য পাঠাচ্ছে, এটাকে অমনিটিক্সের সাথে কম্পেয়ার করার জন্য। হাইবারের ভিডিওতে আমরা এটা আরো ভালোভাবে কভার করব। যাই হোক, কয়েকদিন পরের কাহিনী, ব্যানরা মেলায় ঘুরছিল, তখনই হঠাৎ মেলার মাঝখানে ওই কুকুরটা উপস্থিত হয়। ব্যানরা এলিয়েনটাকে দেখে বুঝে যায় এটা ওই কুকুরটাই। ব্যান ব্রুককে বলে, তুমি এর মালিককে খোঁজো, ও আশেপাশেই থাকবে, ততক্ষণ আমি কুকুরটাকে ট্রেনিং দিই। ব্রুক বলে ওঠে, তুমি অন্যের কুকুরকে কেন ট্রেনিং দেবে? আর তার মনে পড়ে ব্যান তাকে বলেছিল ফাইটের সময় তার কথা যাতে সিরিয়াসলি নাই। এখন থেকে আমি ধরে নেব তুমি ফাইটের মাঝে যা যা অদ্ভুত কথা বলো সব তোমার ডায়লগ বাজি। ব্যান আর কুকুরটার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এদিকে ব্রুক ও হাইবারকে খুঁজে পায় যে ওই কুকুরটাকে কন্ট্রোল করছিল। অপরদিকে ব্যান কুকুরটার সাথে অনেকক্ষণ ধরে ফাইট করে, কিন্তু সে একটা জিনিস খেয়াল করে, কুকুরটা ওর উপর কোনো জোরদার হামলা করছে না। ব্যানের মনে হয় ওটা ওর সময় নষ্ট করার চেষ্টা করছে। সে রেডিওতে ব্রুককেও এই কথা বলে, আমার মনে হয় হাইবার আর তার কুকুর আমাদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। আর এই কথা শুনে হাইবার বলে ওঠে, আমি জানতাম না ব্যান টেনিসনের বুদ্ধি আছে। আর ব্রুকের কিছু একটা মাথায় আসে, সে ব্যানকে ওর গাড়ির কাছে আসতে বলে। হাইবার ওর কুকুরটিকে তার কাছে ডেকে নেয়। ব্যান সাথে সাথে হিবলাসে ট্রান্সফর্ম হয়ে তাদের গাড়ির কাছে পৌঁছে যায়। আর সেখানে সে 5 বছর পর ম্যালওয়্যারকে দেখতে পায়, এবং এই প্রথম আমরা ব্যানকে কাউকে দেখে ভয় পেতে দেখি। ম্যালওয়্যার ওকে ধমকি দিয়ে বলে, ব্যান টেনিসন, তুমি হেরে গেছো, তুমি জানতেও পারোনি, আর ভুলেও আমার পিছে আসার চেষ্টা করো না। তুমি ভালো করেই জানো আমি তোমার সাথে কি করতে পারি। ম্যালওয়্যার ওখান থেকে পালিয়ে যায়। ব্যান ব্রুককে বলে, গাড়ি চেক করো, ও কিছু নিয়ে গেছে। ব্যান ম্যালওয়্যারের পিছে পিছে যায়, কিন্তু ম্যালওয়্যার কি করে, একটি গাড়িকে পাহাড়ের উপর থেকে স্কুলের বাসের দিকে ছেড়ে দেয়, যার কারণে ব্যানকে ওকে ছেড়ে স্কুল বাসটিকে বাঁচাতে হয়। এভাবে ম্যালওয়্যার ওর থেকে বেঁচে যায়। গাড়ির কাছে ব্রুক ব্যান্ডকে বলে, ও আমাদের গাড়ি থেকে কোনো যন্ত্র বা ইকুইপমেন্ট নেয়নি, হয়তো ডেটাবেজের সাথে কিছু করেছে। ব্রুক জিজ্ঞেস করে এই ম্যালওয়্যারটা কে, আর ব্যান্ড ব্রুককে তার ছোটবেলার ওই কাহিনী সংক্ষিপ্ত আকারে বলে দেয়।
সিন শিফট হয় অ্যাজমেথের প্ল্যানেট গ্যালবেন প্রাইমের একটি মিউজিয়ামে। ম্যালওয়্যার, হাইবার আর ডক্টর সাইকোবস ওখানে এসে গেছে। হাইবার সেখান থেকে গ্যালবেনদের প্রাকৃতিক শিকারীর ডিএনএ ওখানে থাকা একটি ফসিল থেকে বের করে আর এই ডিএনএ কোড নেমিট্রিক্সে দিয়ে দেয়, এবং এটা তারা করছে যাতে গ্যালবেনদের প্রাকৃতিক শিকারীর সাহায্যে ওদের উপর আক্রমণ করতে পারে। তখন সেখানে দুজন মেগামর্ড গার্ড চলে আসে আর ম্যালওয়্যার ওদের অ্যাবজর্ব করে ফেলে। ম্যালওয়্যার বলে ওঠে, আমি এই দুনিয়া থেকে গ্যালবেনদের চিহ্ন মুছে দেব। সিন শিফট হয় পৃথিবীতে। ব্যান্ড ব্রুকের গাড়ির ফিচারগুলো টেস্ট করছিল, একবার গাড়ি, একবার ফ্লাইট, একবার অস্ত্র, এসব আর কি। ব্রুক বলে, আমার বিশ্বাস হচ্ছে না তুমি এরকম করে নিজের অমনিটিক্স কখনো ডিস্ট্রয় করনি। ব্যান উত্তর দেয়, আসলে আমি করেছিলাম 2 থেকে 3 বার, এবং আমরা জানি এটা সত্যি। ব্রুক বলে, আমরা অনেক দিন ধরে পার্টনার আছি, কিন্তু তোমার সম্পর্কে আমি অনেক কিছুই জানি না। ব্যান বলে, কি জানতে চাও? ফেভারিট মুভি, ফেভারিট হবি, ফেভারিট খানা? ব্রুক বলে ওঠে, চিলি ফ্রাইস। স্লোমো স্লামার নামে কোনো অ্যাকশন ফিগার কালেক্ট করা, এসব তোমার সাথে দেখা হওয়ার কয়েক মিনিটের মধ্যে জানতে পেরেছি। আচ্ছা, তাহলে আমার গার্লফ্রেন্ড, ক্রাশ, শরীরের নিশান আর বাকিগুলো ব্রুক গড়গড়িয়ে বলে দেয়। তুমি এসব কিভাবে জানলে? আমি তোমার ফাইল পড়েছিলাম, কিন্তু তোমার ফাইলে একটা সমস্যা আমার চোখে পড়েছে। ব্যান বলে, আরে আমাকে জিজ্ঞেস করো, আমি একদম খোলা বই। ব্রুক সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, আমাকে ফিডব্যাকের কথা বলো। ব্যান বলে, ওই বইটা বন্ধ হয়ে গেছে। যতটুকু আমি তোমার ফ্লামার ফাইলে পড়েছিলাম, তুমি তোমার ক্যারিয়ারের প্রথম দিকে ফিডব্যাককে অনেক ইউজ করেছিলে, কিন্তু হঠাৎ করে তুমি ওটা ইউজ করা বন্ধ করে দিয়েছিলে। এবং ব্যান বিরক্ত হয়ে জানায় সে এটা নিয়ে কথা বলতে চায় না। আর ব্যান একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে তার ফিডব্যাক হওয়ার দিনগুলো মনে পড়ে, এটা হওয়া তার কত পছন্দের ছিল। ব্রুক বলে, তোমাকে কি আমার মনে করাতে হবে? পার্টনারশিপের প্রথম সত্য হচ্ছে বিশ্বাস। তখনই তাদের পাশে একটি অ্যাক্সিডেন্ট হয়, এলিয়েনটি গাড়ি সহ পানিতে পড়ে গেছিল, আর ব্যান ওই এলিয়েনটিকে পানি থেকে উদ্ধার করে। এটাও ওই এলিয়েন বাকমার। এদিকে গ্যালবেন প্রাইমে অ্যাজমেথ ওই মিউজিয়ামে এসেছে, কিন্তু ম্যালওয়্যাররা ওখানে ছিল না। কিন্তু অ্যাজমেথ একটা গ্যাজেট ইউজ করে বুঝে যায় ম্যালওয়্যার এখানে এসেছিল। তখনই ডক্টর সাইকোবজের আওয়াজ ভেসে আসে, আর সে অ্যাজমেথকে সামনে পেয়ে তার বুদ্ধির গর্ব করতে শুরু করে। অ্যাজমেথ, আমি আজকে প্রমাণ করতে যাচ্ছি আমাদের প্রজাতি তোমাদের থেকে কত বেশি বুদ্ধিমান। কিন্তু অ্যাজমেথ ওর কথায় কানি দেয় না। মধ্য কথা হলো, যেমন আমি বলেছিলাম, সে অ্যাজমেথকে হিংসা করে। সাইকোবজ অ্যাজমেথকে ওই কুকুরটার দিকে তাকাতে বলে, আর তার আবিষ্কৃত এই গ্যাজেট নেমিটিক্সের কথা বলে। এটাকে তুমি চিনতে পেরেছো অ্যাজমেথ? তোমার অমনিটিক্স, ওটা তৈরি করতে তুমি কত বছর লাগিয়েছিলে, আর আমি শুধু এটা কয়েক সপ্তাহে করে ফেলেছি। অ্যাজমেথ খোঁচা দিয়ে বলে, আপনি অনেক ভালো নকল করেছেন। হাইবারের ইশারায় কুকুরটি গ্যালবেনদের প্রাকৃতিক শিকারিতে বদলে যায় এবং অ্যাজমেথের উপর অ্যাটাক শুরু করে। অ্যাজমেথ ওখান থেকে টেলিপোর্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু টেলিপোর্টেশন কাজ করছিল না। সাইকোবস বলে ওঠে, আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম যাতে তুমি এখান থেকে টেলিপোর্ট করে পালাতে না পারো। অ্যাজমেথ বলে, তুমি কি আমাকে এখানে কাউকে টেলিপোর্ট করা থেকে আটকানোর কথা ভেবেছ? পৃথিবীতে ওই এলিয়েনটা ব্যানকে বকছিল, তুমি আমার গাড়িকে নিচে নামাও, তুমি ওটাকে আরো নষ্ট করে দেবে। ব্যান বলে, আমরা এর থেকে বেশি ক্ষতি কি করব? আর তখনই তার উপর টেলিপোর্টেশন অ্যাক্টিভ হয়ে যায় এবং বেচারা এলিয়েন্টের গাড়িটি মাঝখান দিয়ে কেটে পড়ে। ব্যানরা টেলিপোর্ট হয়ে অ্যাজমেথের প্ল্যানেট গ্যালবেন প্রাইমে চলে আসে। তারা ডিরেক্ট পাখিটির উপর পড়ে। ব্যান জিজ্ঞেস করে, অ্যাজমেথ, আমি তোমাকে সব পরে বোঝাবো, এখন এসব সামলাও। ব্যান পাখিটির সাথে ফাইট শুরু করে। এদিকে ব্যানকে দেখে সাইকোবস বিরক্ত হলেও হাইবার অনেক খুশি হয়, সে ব্যান টেনিসনকে মারার সুযোগ পাবে। এদিকে সবচেয়ে খুশি ছিল ব্রুক। অ্যাজমেথ, আমার বিশ্বাস হচ্ছে না আমি ইউনিভার্সের সবচেয়ে বুদ্ধিমানের সামনে দাঁড়িয়ে আছি। অপরদিকে ব্যান যে এলিয়েনে ট্রান্সফর্ম হোক না কেন, কুকুরটা ওর প্রাকৃতিক শিকারিতে বদলে যাচ্ছিল, কারণ এটাকে অ্যাজমেথের সবচেয়ে বড় হাতিয়ার ব্যানকে হারানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু অ্যাজমেথকে নিয়ে ব্যস্ত ব্রুক বলে ওঠে, আমাকে ওই শিকারীকে থামাতে হবে যে নেমিট্রিক্সকে তার বাঁশি দিয়ে কন্ট্রোল করে। অ্যাজমেথ একটি হাড্ডি নেয় আর ব্রুকের কাছে ওর গুলিটি চায়। তোমার বন্দুকটা পাওয়া যাবে? অ্যাজমেথ গুলিটা দিয়ে হাড্ডির সাথে কিছু করতে শুরু করে। ব্রুক বলে, আমাদের ব্যানকে হেল্প করা উচিত, হাইবারকে থামাতে পারলে এলিয়েনটা থেমে যাবে। আরে তুমি রিল্যাক্স থাকো, টেনিসন ওটা সামলায় নিবে। ব্রুক আর্গিউ করতে শুরু করে, ওর সত্যি এখন আমাদের সাহায্যের দরকার। আর অ্যাজমেথ একটি বাঁশি তৈরি করে বলে, তাহলে তুমি আমাকে প্রশ্ন করছো যে 5 গ্যালাক্সির মধ্যে সবচেয়ে স্মার্ট পারসন? সাইকোবস রেগে বলে ওঠে, তুমি স্মার্ট না, আমি দুনিয়ার সবচেয়ে স্মার্ট পারসন। অ্যাজমেথ বাঁশিটা বাজাতেই কুকুরটা নরমাল হয়ে যায়। সে ব্রুককে বাঁশি দিয়ে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি ওকে ব্যস্ত রাখো। আর ব্রুক আর হাইবার বাঁশির সাহায্যে ব্যান আর কুকুরের সাথে খেলতে শুরু করে। তখন এদিকে হাইবার আর সাইকোবসের মধ্যে ঝগড়া লেগে যায়। হাইবার ব্যানের সাথে ফাইট করতে চায় আর সাইকোবস চায় অ্যাজমেথকে শেষ করতে। আর এই সুযোগে অ্যাজমেথ কুকুরটিকে ওই এলিয়েনে বদলে দেয় যেটা ডক্টর সাইকোবসের প্রাকৃতিক শিকারী ছিল। অ্যাজমেথের ইশারায় কুকুরটি ডক্টর সাইকোবসকে ধরে ফেলে আর হাইবার ওকে সাহায্য না করে এই সুযোগে ওখান থেকে পালিয়ে যায়। সে বুঝে গেছিল এই বাঁশি থাকলে সে জিততে পারবে না।
ব্যান সাইকোবসকে জিজ্ঞেস করে, তোমরা দুজন একসাথে কোন দিন থেকে কাজ করছো? সাইকোবস বলে, আমাদের ওর উপর বিশ্বাস করা উচিত হয়নি। ব্যান বলে, আমাদের মানে? তোমরা দুজন কার জন্য কাজ করছিলে? তোমরা মানুষদের এত ছোট ব্রেন হওয়ার পরেও তোমার বোঝা উচিত ছিল আমরা দুজন কাজ করছি ম্যালওয়্যারের জন্য। তখন অ্যাজমেথ বলে, আমি এটা বুঝলাম না, তোমরা গ্যালভিনের সিকিউরিটি কিভাবে পার করলে? এবং ব্রুকের মনে পড়ে লাস্ট টাইম যখন আমাদের ম্যালওয়্যারের সাথে দেখা হয়েছিল, ও বলেছিল তোমরা হেরে গেছো আর তোমরা জানতেও পারলে না। আমি একজন অ্যাক্টিভ প্লামার, আমার গাড়িতে সকল প্লামার বেজের ইনফরমেশন আছে। যখন ও আমাদের গাড়ির কাছে গিয়েছিল তখনই হয়তো ও আমাদের গাড়ি থেকে গ্যালভিনদের সিকিউরিটি কোড ডাউনলোড করে নিয়েছিল। ব্যান বলে ওঠে, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে, আর এবার আমি ম্যালওয়্যারকে ছাড়বো না। অ্যাজমেথ ওকে থামতে বলে, তুমি চাইবে না যেটা ফিডব্যাকের সাথে হয়েছিল ওটা আবার হোক? ব্রুক জিজ্ঞেস করে, আমি তো তোমাকে এটাই জিজ্ঞেস করছিলাম ফিডব্যাকের সাথে কি হয়েছিল। আর অ্যাজমেথ রেগে ব্যানকে বলে, তুমি নিজের পার্টনারকে এটা বলনি? ব্যান হতাশ হয়ে বলতে শুরু করে, ফিডব্যাক ছোটবেলায় ওর সবচেয়ে প্রিয় এলিয়েন ছিল। জানি না ওটা আমার এত পছন্দের কেন ছিল, কিন্তু ওটা শুধু একটু আলাদা ছিল, যেন ওটা আমার একটা অংশ। আর ব্যান একটি ফ্ল্যাশব্যাকে যায় যেখানে ব্যান ফিডব্যাককে দিয়ে প্র্যাকটিস করছিল, এবং এই ফিডব্যাককে নিয়ে আমরা দেখি সে অনেক খুশি। যখন সে তাদের ক্যাম্পে ফিরে আসে, সেখানে গ্র্যাম্পা আর গোয়েনের সাথে অ্যাজমেথকে দেখে অবাক হয়ে যায়। আর অ্যাজমেথ তাকে বোঝাতে শুরু করে, তোমার গ্র্যাম্পা বলছে তুমি একটি এলিয়েনের ডিএনএ খুব বেশি ইউজ করছো, যেটা একদমই ঠিক না। আর গ্র্যাম্পা আর অ্যাজমেথ তাকে বোঝাচ্ছিল যাতে সে একটা এলিয়েনের ডিএনএ এত বেশি ইউজ না করে। অ্যাজমেথ বলে, তোমার একটা এলিয়েন যদি তুমি এত বেশি ইউজ করো তাহলে বাকি এলিয়েনদের উপর থেকে তুমি কন্ট্রোল হারিয়ে ফেলবে। কিন্তু ছোট ব্যান এই এলিয়েনটাকে নিয়ে পুরো অবসেস ছিল। সে ওখান থেকে রেগে বেরিয়ে যায়, তার ফেভারিট এলিয়েন সে ইউজ করা বন্ধ কখনই করবে না। আর তখনই আক্রমণ করেছিল ম্যালওয়্যার। সে অ্যাজমেথের পিছে পিছে এসেছে। আর যেমন আমরা জানি ম্যালওয়্যারকে গতবার ডায়মন্ড হেড হারিয়েছিল, গোয়েনো তাকে ওই এলিয়েনটা হতে বলে, কারণ সে জানতো ব্যান কি করবে, এবং ব্যান এটাই করে। সে ডায়মন্ড হেডের বদলে ফিডব্যাকে ট্রান্সফর্ম হয়। সে ফিডব্যাক হয়ে ওর সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু এরপর সেটা হয় যেটা ব্যান কল্পনাও করেনি। ম্যালওয়্যার এসে ব্যানের অমিটিক্সকে আবারও অ্যাবজর্ব করার চেষ্টা করে, এবং সে কোনোভাবে ব্যানের থেকে ফিডব্যাকের শরীরকে আলাদা করে ফেলে, আর ব্যানের সামনেই ফিডব্যাকের শরীরটাকে জ্বালিয়ে দেয়। আর এই ফিডব্যাক ব্যানের কাছে কতটা ইম্পর্টেন্ট ছিল আমরা তখন বুঝতে পারি যখন আমরা জীবনে প্রথম ব্যানকে কান্না করতে দেখি। ব্যান এতে এত রেগে যায় সে অমিটেক্সের সব ডিএনএ কোড খুলে দেয় আর ওর হাত ম্যালওয়্যারের শরীরে ঢুকিয়ে দেয়। প্রথমে ম্যালওয়্যার অনেক খুশি হয়, অমিটেক্সের পাওয়ারও অ্যাবসর্ব করে নিচ্ছে, কিন্তু এরপর চিৎকার করতে শুরু করে কারণ এটা তার শরীরের ক্যাপাবিলিটির বাইরে। আর ম্যালওয়্যার সবার সামনেই ওখানে এভাপোরেট হয়ে গেছিল। এদিকে অ্যাজমেথ বলে, আমরা ভেবেছিলাম ম্যালওয়্যার শেষ হয়ে গেছে, কিন্তু সেফটির কারণে অমিটেক্স ফিডব্যাকের ডিএনএ আর অ্যাকসেপ্ট করেনি। আর ব্যানের চেহারা দেখে ব্রুক বুঝতে পারে, এর জন্য ব্যান পুরো নিজেকে দায়ী মনে করে। তো ব্রুক ওর কাছে ক্ষমা চায় এবং ব্যান বলে, চিন্তা করো না, এসব ভুলে যাও, কিন্তু যদি আমি ভুলতে পারতাম। তখনই ওদের পাশে কয়েকটা ফ্ল্যাশব্যাং ছুড়ে মারা হয়, আর ধুলো সরলে দেখা যায় হাইবার নেমিটিক্স নিয়ে পালিয়েছে। ডক্টর সাইকোবস আর কুকুরটিকে বন্দি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ম্যালওয়্যার আর হাইবার কোথায় গেল? তখনই সাইকোবস হাসতে হাসতে বলে ওঠে, চিন্তা করো না অ্যাজমেথ, তোমার প্ল্যানেট আর পুরো স্পিসিস শেষ হতে যাচ্ছে, আর এটা আমি নিশ্চিতভাবে বলছি। তখনই আকাশে একটি ধামাকা হয়, তারা আকাশে তাকালে দেখতে পায় গ্যালভিন প্ল্যানেট বি, ওটা পুরো ডিস্ট্রয় হয়ে যায়। আর আমাদের 5 মিনিট আগের সিন দেখানো হয় যেখানে ম্যালওয়্যার গ্যালভেনিক মেগামকদের সাথে লড়াই করছিল, যখন ব্যানরা হাইবার আর সাইকোবসকে সামলাচ্ছিল। এই সুযোগে ম্যালওয়্যার গ্যালভেনিক মেগামকদেরকে হারিয়ে দেয় আর গ্যালভেন প্ল্যানেট বি মানে গ্যালভেনদের চাঁদকে ডিস্ট্রয় করে ফেলে। নিচে ব্যান বলে ওঠে, ওই ধামাকার সময় ম্যালওয়্যার ওখানেই ছিল, তাহলে তো সব সমস্যাই শেষ, এত বড় ধামাকায় ওর বাঁচার কোনো চান্স নেই। অ্যাজমেথ বলে, না, সমস্যা তো সবে শুরু হলো। আর চাঁদের টুকরোগুলো গ্যালভেন প্রাইমের উপর পড়তে শুরু করে। ব্যান, ব্রুক, অ্যাজমেথরা একটি ফ্লাইং অবজেক্ট নিয়ে চাঁদের বড় টুকরোগুলোকে ভাঙতে শুরু করে। তখনই সবাই খেয়াল করে যে পাথরের টুকরোগুলো জমিনে পড়ছে, এগুলো কোনো পাথর না। গ্যালভিনদের চাঁদটাই এখন ম্যালওয়্যারের শরীরের অংশ হয়ে পুরো গ্যালভিন প্রাইমে বৃষ্টির মতো ছড়িয়ে পড়ছে। এদিকে পৃথিবীতে গ্র্যাম্পা ম্যাক্সের কাছে ওই এলিয়েনটি আসে, বাকমার। সে অভিযোগ করে ব্যানরা তার গাড়ির সাথে যা যা করেছে। ম্যাক্স বিরক্ত হয়ে ব্যানার ব্রুকের লোকেশন ট্র্যাক করে, কিন্তু তারা দেখতে পায় ওরা পৃথিবীতে নেই। ওরা না বলে কোথায় গেল? এদিকে ব্যান অ্যাজমেথকে জিজ্ঞেস করে, তো আমাদের প্ল্যান কি? আমরা এসব ঠিক কিভাবে করব? অ্যাজমেথ বলে, আমি কিভাবে বলবো? আপনি কিভাবে বলবেন মানে? আপনি 3 গ্যালাক্সির মধ্যে সবচেয়ে স্মার্ট। 3 না 5? আর তারা দুজন ঝগড়া শুরু করে। তখনই পেছন থেকে ম্যালওয়্যারের কথার আওয়াজ ভেসে আসে। সে অ্যাজমেথকে বাবা বলে ডাকছিল, আর সেখানে তাদের বাবা ছেলের মধ্যে অনেক কথাবার্তা হয়।
আর অ্যাজমেথ তাকে বোঝানোর চেষ্টা করে এখনো দেরি হয়নি, তুমি চারটা ডিস্ট্রয় করেছো, নো প্রবলেম, এখনো সময় আছে, আমি তোমাকে ঠিক করতে পারবো। খুবই অদ্ভুত একটা কনভারসেশন। তখনই পেছন থেকে কয়েকটা গ্যালবিন এসে ওর উপর অ্যাটাক করে এবং ম্যালওয়্যার রেগে বলে ওঠে, অ্যাজমেথ, এখনো তুমি আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছো। সে ব্যান আর ব্রুকের উপর অ্যাটাক করে এবং সেখানে ব্রুকের যে পোর্টাল ছিল ওটা ম্যালওয়্যারের একটা স্পাইকে লেগে যায় আর ম্যালওয়্যার ওটাকে অ্যাবজলভ করে ফেলে। এবং ব্রুকের যে গান ছিল ওটা অনেক ধরনের গুলিতে বদলাতে পারতো, কখনো ব্লাস্টার, তীর, ধনুক, শিল্ড ইত্যাদি। এর মধ্যে কয়েক হাজার কম্বিনেশন ছিল। তো এর ফলে ম্যালওয়্যারের কাছে হাজারো অপশনাল একটি অস্ত্র চলে এসেছে আর ব্যানের জন্য এই ফাইটটা আরো কঠিন হয়ে পড়ে। ফাইটের মাঝে ম্যালওয়্যার ব্যানকে বলে, তুমি অকারণে অ্যাজমেথের জন্য এত কষ্ট করছো, তুমি আমাকে কখনোই থামাতে পারবে না। আর সে জানায় এখনো আমার শরীরের একটা অংশ এই প্ল্যানেটের কোরের দিকে যাচ্ছে, একবার ওখানে পৌঁছাতে পারলেই এই প্ল্যানেটটারও ওই অবস্থা হবে যা গ্যালবিনদের চাঁদের সাথে হয়েছিল। এবং একটা সময় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, ম্যালওয়্যার হিমাঙ্গস্তরের শরীরকে অ্যাবসলভ করতে শুরু করে, ব্যান মুভি করতে পারছিল না। তখন উপর থেকে ম্যালওয়্যারের উপর কেউ অ্যাটাক করে আর দেখা যায় এটা গ্র্যাম্পা ম্যাক্স। তিনি গোয়েন ক্যাবিনকে নিয়ে এসে পড়েছেন আর তারা ওদের তিনজনকে ওখান থেকে উদ্ধার করে ম্যালওয়্যারের কাছ থেকে পালিয়ে যায়। মানে তারা ম্যালওয়্যারের থেকে একটু দূরে সরার চেষ্টা করছিল, যেমন গ্র্যাম্পা ম্যাক্সের সেম ওই আলটিমেট্রিক্সের এপিসোডের মতো। ব্রুক জিজ্ঞেস করে, আপনারা আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন? ম্যাক্স জানায়, আসলে একজন তোমাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল আর যখন আমরা তোমাদের খোঁজার চেষ্টা করি তোমরা আর্তে ছিলে না, তাই সাহায্যের জন্য আমি গোয়েনকে রাখি। গোয়েন বলে, আর আমি ব্যানের ম্যানা খুঁজতে এক্সপার্ট। ব্যানের হুঁশ ফিরে আসে, তারা ম্যালওয়্যারের থেকে যতটা সম্ভব দূরে এসে একটি মিটিং এ বসে। অ্যাজমেথ বলে, ম্যালওয়্যারের যে টুকরোগুলো আমাদের গ্রহের উপর পড়েছে এগুলো বেশি একটা ক্ষতি করতে পারেনি, আমরা এগুলো থেকে রিকভার করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে তার শরীরের একটা অংশ এখন আমাদের গ্রহের কোরের দিকে যাচ্ছে, যদি ওটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা শেষ। আর সবচেয়ে বড় সমস্যা হলো এটা হয়ে গেলে ম্যালওয়্যারের আর কোনো লিমিট থাকবে না, সে যে কোনো কিছু অ্যাবজর্ব করতে পারবে, সে নিজে একটি জীবন্ত প্ল্যানেটে পরিণত হবে। ক্যাবিন বলে, তো এখন আমাদের প্ল্যান কি? অ্যাজমেথ বলে, গ্যালবিন প্রাইম তৈরি করার সময় এরকম ভাইরাল অ্যাটাক থেকে বাঁচার জন্য আমি কিছু শিল্ড তৈরি করেছিলাম, যদি আমরা সময় মতো ওই শিল্ডগুলোকে অ্যাক্টিভ করতে পারি তাহলে ম্যালওয়্যার আর প্ল্যানেটে করে যেতে পারবে না। কিন্তু যেমন আমরা জানি এখন ওর কাছে এত পাওয়ার আছে ওকে হারানো প্রায় ইম্পসিবল। তো আমি ব্রুক আর গোয়েনকে গ্যালবিন বিতে যা কিছু বেঁচে আছে ওগুলোকে চেক করে আসতে দাও, ভাগ্যক্রমে যদি এটা কাজ করে মানে ওরা চাঁদে যাবে আর অ্যাজমেথের কাছে হয়তো কোনো প্ল্যান আছে। আর ব্যানার ক্যাবিনকে ম্যালওয়্যারকে ব্যস্ত রাখতে বলা হয়। ক্যাবিন অ্যাজমেথের এই অস্পষ্ট প্ল্যান দেখে বলে ওঠে, তুমি কি আসলে 5 গ্যালাক্সির মধ্যে সবচেয়ে স্মার্ট? যাই হোক, গ্র্যাম্পা ম্যাক্স আর দুটি গ্যালবিনকে অ্যাজমেথ কাজ দেয়, আপনারা তিনজন প্ল্যানেটের করে যে শিল্ডটা আছে ওটাকে অ্যাক্টিভ করবেন। তো এখন তিনটা গ্রুপ, একটা হচ্ছে অ্যাজমেথের, একটা হচ্ছে ব্যানের আর একটা হচ্ছে ম্যাক্সের। তো প্ল্যান অনুযায়ী তারা কাজ শুরু করে। তো যেমন কথা তেমন কাজ, গ্র্যাম্পা ম্যাক্স গ্যালবিন দুটিকে নিয়ে কোরের মেশিনের দিকে রওনা দেয় আর বাকিরা শিপ নিয়ে ম্যালওয়্যারের দিকে রওনা দেয়। শিপ থেকে বের হওয়ার আগে ক্যাবিন ব্রুককে সাবধান করে দেয়, বলছি ভাই এ আমার গার্লফ্রেন্ড, তো সাবধানে থেকো। ব্রুক বলে, চিন্তা করবেন না স্যার, গোয়েন শুধু পৃথিবীর মানুষদের জন্যই সুন্দরী। ব্যানও একই কথা বলে, ও ব্রুকের গ্রহে গিয়েছে, ওখানকার মেয়েদের জন্য ব্রুক সুপার হিরো। আসলে ব্যান একটা এপিসোডে ব্রুকের গ্রহে গিয়েছিল। ক্যাবিন বলে, তো আমরা কোনো চশমা পরা বান্দরকে দেখলে যেরকম ফিল করি গোয়েনকে দেখলে তোমার এরকম ফিল হয়? আর গোয়েন ওদের জাহাজের বাইরে ছুড়ে মারে। নুবের মতো ফল ড্যামেজ থেকে বাঁচার জন্য ব্যান ওয়েবিগে ট্রান্সফর্ম হয় আর পরে ঠিক ম্যালওয়্যারের উপর। ম্যালওয়্যার ব্যানের পায়ের নিচে পড়ে ফিসে যায়। ব্যান বলে, ম্যালওয়্যার কি শেষ হয়ে গেল? না ব্যান, বসরা এরকম সহজে মরে না, এপিসোডের মাত্র 10 মিনিট হলো। ব্যান ক্যাবিনকে বলে, তুমি যাও বাকিদের হেল্প করো, আমি ম্যালওয়্যারকে দেখছি। আর ক্যাবিন সেখানে ওই কুকুরটিকে দেখতে পায়। এদিকে গ্র্যাম্পা ম্যাক্সরা প্ল্যানেটের কোরের মেশিনটি খুঁজে পেয়েছে। এলিয়েন দুটি মেশিনটিকে চেক করে বলে, ম্যালওয়্যারের ওই ধ্বংসযজ্ঞের কারণে মেশিনটি নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে ঠিক করতে পারবো। আর এটা ঠিক করার জন্য তারা অ্যাজমেথের প্যান্টের বেল খুলে নেয়। এদিকে ব্যান ম্যালওয়্যারকে পিষে ফেলার ট্রাই করছিল, তখনই তার পিছে ম্যালওয়্যার মাটি থেকে বের হয়ে আসে এবং সে এখন ওয়েবিগের সাইজের। এদিকে ক্যাবিনকে দেখা যায় কুকুরটি ওর পিছে পড়ে গেছে, ওকে ছাড়ছেই না। ম্যালওয়্যার মাটি থেকে বের হওয়ার পর ব্যানকে বলে, কত কষ্টে আমার থেকে পালিয়ে বেঁচেছিলে, কিন্তু পাগলের মতো ফিরে কেন আসলে? ব্যান বলে, পাগলই তো পাগলকে জেনে। আর তারা দুজন ফাইট শুরু করে। অপরদিকে স্পেসে অ্যাজমেথ, গোয়েন আর ব্রুক ওই প্ল্যানেটের কোরটিকে খুঁজে পায়। গোয়েন তার ম্যানা পাওয়ার দিয়ে ওটাকে ভিতরে ঢুকায়। অ্যাজমেথ ওটার কন্ডিশন চেক করে বলে, হ্যাঁ এটা দিয়ে কাজ হয়ে যাবে। এদিকে ব্যান ম্যালওয়্যারের সাথে ওই ফাইটে অনেক বড় ডিসঅ্যাডভান্টেজে পড়ে যায়। মাটি থেকে ম্যালওয়্যারের শৈল অংশ এসে ব্যানকে আটকে ফেলে। আর ম্যালওয়্যারকে তো এখন একটা পুরো প্ল্যানেট বলা যায়। গ্যালবিনদের চাঁদ আর ওখানকার মেগামকদের অ্যাবজর্ব করার পর ও এখন নিজেকে ইচ্ছে মতো বড় করতে পারছিল। সে অলমোস্ট ওয়েবিগের সমান হয়ে যায়।
আর সে এটাও বলে নিজেকে এত বড় করার পরেও এখনো তার শরীরের একটা অংশ এই প্ল্যানেটের কোরের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের দেখানো হয় ম্যালওয়্যার প্ল্যানেটের কোরে প্রায় পৌঁছে গেছে। আর যখনই সে ওটাকে ধরেই ফেলবে তখনই ম্যাক্সের সাথে থাকা 2 গ্যালবেন মেশিনটিকে ঠিক করে ফেলে আর শিল্ডটি অ্যাক্টিভ হয়ে যায়। ফলে ম্যালওয়্যার অল্পের জন্য কোরটিকে অ্যাক্সেস করতে পারে না। উপরে ম্যালওয়্যার চিৎকার করে ওঠে, এটা কি হচ্ছে? আর সে রেগে নিজের শরীরকে যত সম্ভব বড় করে ফেলে। এখন সে ওয়েবিগের থেকেও কয়েক গুণ বড় এবং পুরো রাগটা সে ব্যানের উপর দেয়। ব্যান টেনিসন, এখানকার কেউ আর বাঁচবে না, কিন্তু সবার আগে আমি তোমাকে শেষ করব। আর সে সবার সামনে ব্যানকে অ্যাবজর্ব করে ফেলে। সব গার্লবেন সোলজাররা ওর উপর লাগাতার ফায়ার করে, কিন্তু কোনো লাভ হয় না। আর আমরা ম্যালওয়্যারের শরীরের ভিতর ব্যানকে দেখি। ব্যান একটি ফ্ল্যাশব্যাকে যায় আর ব্যান নিজের 10 বছর বয়সী রূপকে সামনে দেখে, যেখানে ব্যান ফিডব্যাককে ম্যালওয়্যারের কাছে হারানোর পর অনেক ভেঙে পড়েছিল। গোয়েন গ্যাম্প বা ম্যাক্স ওর জন্য অনেক চিন্তিত। তারা ওকে বাসায় রেখে যায় এবং ঘরে ঢুকে ব্যান সেখানে অ্যাজমেথকে দেখে। আর এখানে অ্যাজমেথ ওকে বোঝানোর চেষ্টা করছিল। বড় ব্যানেরও এই ঘটনার কথা মনে পড়ে, আমার এটা মনে আছে, কিন্তু ধোঁয়া ধোঁয়া। অ্যাজমেথ বলে, তো আমার আবিষ্কারের সাথে তুমি কি করছো? ওটা টয়লেটে ফেলে দাওনি তো? এরকম কিছু না। তুমি জানো, যখন থেকে তুমি আমার অমিটিক্স পেয়েছ তুমি অনেক বড় বড় কাজ করেছ, যেটা আমি কল্পনাও করিনি। ব্যান বলে, তো কি হয়েছে? তো হলো এটা, তুমি কি এসব থেকে কিছু শেখোনি? আমি জানি ওই এলিয়েন ফিডব্যাককে হারানো তোমার জন্য অনেক কষ্টের ছিল, তাই না ব্যান? ব্যান বলে, হ্যাঁ, আমার এরকম লাগতো যে ওটা আমার একটা অংশ। অ্যাজমেথ বলে, তো এখান থেকে শেখো যাতে ভবিষ্যতে তোমার এরকম প্রিয় কিছু কেউ আর তোমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। তোমাকেই তোমার প্রিয় জিনিসকে প্রোটেক্ট করতে হবে। আর সে ওখান থেকে চলে যায়। তখনই ছোট্ট ব্যান বড় বোনের সাথে কথা বলে ওঠে। সে বড় ব্যানকে জিজ্ঞেস করে, তুমি কি এর থেকে কিছু শিখেছ? যার উত্তর ব্যানের কাছে ছিল না। দুজনে কিছুক্ষণ চুপ থাকে। ছোট্ট ব্যান বলে, তুমি এখন আমাকে ক্ষমা করতে পারোনি না? ব্যান এটা ডিনাই করার চেষ্টা করে, আমি তোমার উপর রাগ করে নেই। দেখো, এতদিন আমি একটা জিনিস শিখেছি, আমার হয়তো তোমাকে নিজেকে ক্ষমা করা উচিত ছিল। আমরা দুজন কোনো লুজার না। নিজের উপর রাগ করার মানে হচ্ছে ম্যালওয়্যারের মতো বাকি দুশ্মনদের সাহায্য করা। তো এখন আমাকে প্রমিস করো, এখন থেকে আমরা আমাদের প্রিয় জিনিসকে প্রোটেক্ট করব আর সব লড়াই দুশ্মনদের জন্য রাখবো। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে ম্যালওয়্যার পুরো গ্যালবেন প্রাইমকে ধ্বংস করে যাচ্ছিল, তাকে থামানোর মতো কেউ নেই। তখনই ম্যালওয়্যারের মাথা ভেঙে ব্যান ফিডব্যাক হয়ে বেরিয়ে আসে। ম্যালওয়্যার বুঝতেই পারে না এই এলিয়েনটাকে তো সে অ্যাবজর্ব করে ফেলেছিল। সে রেগে ব্যানকে বলে, আমি তোমাকে আগেও হারিয়েছিলাম আর এখন আমার শক্তি আগের থেকে অনেক বেশি। সে ব্যানের দিকে তার অ্যাটমিক লেজার ছুড়ে মারে, কিন্তু ব্যান ওটা সোয়াগের সাথে পুরো অ্যাবজর্ব করে নেয় আর ওর অ্যাটমিক রে ওর দিকে ছুড়ে মারে। ব্যান বলে, এজন্যই হয়তো আমার এলিয়েনটা তো পছন্দের ছিল। ব্যান ওর সাথে কিছুক্ষণ ফাইট করে, কিন্তু ম্যালওয়্যারের সাথে এটা যথেষ্ট না। তার উপর ব্যানের কোনো অ্যাটাকে এরকম ইফেক্ট করতে পারছিল না। এদিকে ক্যাবেন কুকুরটাকে দেখে বলে ওঠে, এই কুকুরটা সুন্দর তো আছে। ব্যান বলে ওঠে, ক্যাবেন, আমাদের আর ওকে কতক্ষণ থামিয়ে রাখতে হবে? তখনই উপর থেকে আওয়াজ ভেসে আসে আর যত গ্যালবনিক ম্যাগামকদের ম্যালওয়্যার অ্যাবজর্ব করে নিয়েছিল সবগুলোর বডি ম্যালওয়্যারের উপর বৃষ্টির মতো পড়ে। আর এইবার ম্যালওয়্যার সত্যিই ভয় পেয়ে বলে ওঠে, এটা হতে পারে না, আমি হয়তো সবাইকে শেষ করে ফেলেছিলাম। এবং ম্যাগামর্কগুলো ওর শরীরের উপর পড়ার সাথে সাথে ওর শরীর ভাঙতে শুরু করে আর ওরা নিজেদের থেকে অ্যাবজর্ব করা পাওয়ার ম্যালওয়্যারের থেকে ফিরিয়ে নেয়। এবং যেহেতু ম্যাগামর্করা নিজেদের পাওয়ার ম্যালওয়্যারের থেকে নিয়ে নিয়েছে, ম্যালওয়্যার তার আগের রূপে ফিরে আসে। আর এখন ওভার পাওয়ার ম্যালওয়্যার আর ওভার পাওয়ার নেই। ব্যান বলে ওঠে, একে পুরোপুরি শেষ করার কি কোনো উপায় নেই? পিছন থেকে অ্যাজমেথ বলে, তুমি এটার ব্যবহার করতে পারো। ব্যান বলে, তাহলে তুমিও ম্যাগামর্কদের ঠিক করেছো? হেলিক্স ঠিক হওয়ার পর ওদের ঠিক করা কোনো বড় বিষয় ছিল না, আর এখন তোমার কাছে আনলিমিটেড পাওয়ার সাপ্লাই আছে। অ্যাজমেথ আসলে ওকে বলছিল এর মধ্যে যে পাওয়ার আছে ওটার অ্যাটাক ম্যালওয়্যারের উপর কাজ করবে। ম্যালওয়্যার ব্যানের দিকে দৌড়ে আসতে শুরু করে আর ব্যান হেলিক্সের সাথে তার ওয়্যার কানেক্ট করে নেয়। ম্যালওয়্যার ওর অ্যাটমিক রে নিয়ে ব্যানের উপর এইম করে এবং দুজনের উপর নিজেদের অ্যাটাক করে। আর এবার অ্যাজমেথের বুদ্ধি আর ব্যানের ফিডব্যাকের সামনে ম্যালওয়্যারের পাওয়ার কোনো কাজে আসে না। ব্যানের অ্যাটাক ওর পাওয়ারকে ওভার পাওয়ার করে আর ম্যালওয়্যার একটি পাথরে পরিণত হয়। ব্যান বলে ওঠে, এই লড়াই আমার জীবনের সবচেয়ে মজাদার লড়াই ছিল। আর ব্যান 5 বছর পর নিজের এলিয়েনকে হারানোর বদলা নিতে পারলো। তো সবাই খুশিতে মেতে ওঠে আর অ্যাজমেথ তার প্ল্যানেটকে রিস্টোর করার কাজে লেগে পড়ে। ব্যান এসে অ্যাজমেথকে বলে, অ্যাজমেথ, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, গুড বাই টেনিসন। এটা কি থ্যাংক ইউ বলবে না? তুমি চাও যখন তুমি 2-1টা প্ল্যানেটকে বাঁচাবে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে ফিরবো? এত সময় কার কাছে আছে? এবং কেভিন তার নতুন কুকুরের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় আর প্যান্ট খোলা গ্র্যান্ডপা ম্যাক্স ওদের সামনে উপস্থিত হয়। এটা কি? কিচ্ছু জিজ্ঞেস করবে না। ম্যাগামর্করা ওদের চাঁদকে ঠিক করে ফেলে এবং সবকিছু আগের মতো। এবং ব্যান বলে, এই ভিডিও তো 1K লাইক করে দিও যাতে আর স্টোরি চ্যানেলে এরকম ভিডিও আরো নিয়ে আসে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।